মেয়েদের সঙ্গে মেয়েদের লাঞ্ছিত করো না, অপমানিত করো না, মেয়েদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, যার একটা মেয়ে হবে তার একটা জান্নাত, যার দুটি মেয়ে হবে তার দুটি জান্নাত, যার তিনটা মেয়ে হবে ওই ব্যক্তি আর আমি রহমাতাল লিল আলামিন একই জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, সোনার বেটিরা, কানটা খাড়া করে শোনো, তোমাদের ওয়াজ আমি একটু করে দেই। ও বাজান রে, আপনারাও কানটা খাড়া করে শুনবেন। আল্লাহর নবী ছোট্ট মেয়ের নাম ছিল মা ফাতিমাতুজ জোহরা। নাম কি? ছোট্ট মেয়ের নাম কি নবীর? ফাতিমাতুজ জোহরা নবীর ছোট্ট মেয়ের নাম। আমার নবী বলেছেন, নাল ফাতিমাতু বিদউম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজা, আমার কলিজা দেখতে যেমন আমার ফাতেমাকে দেখতে তেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার নবী তিনজন স্ত্রী, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান সালমা, আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনজন স্ত্রীকে সঙ্গে নিয়ে নবীজি ঘরের মধ্যে বসে কথা বলতেছেন। এমন সময় নবীজির ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে একটু দরকারে গেলেন। নবীজির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী ফাতেমাকে দেখে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ায় বললেন, মা ফাতেমা রে, তুমি কেন কষ্ট করে আমার কাছে এসেছো? ও মা, তুমি কেন কষ্ট করে আমার কাছে এসেছো? মা ফাতেমা রে, তুমি যদি ওই ঘর থেকে তোমার অধম সন্তানকে আমারে ডাক দিতে, অধম সন্তানকে তুমি যদি ডাক দিতে, তোমার সন্তান তোমার কাছেই যাইতো। তুমি কষ্ট করে কি জন্য আমার কাছে এসেছো বলো না মা। মা ফাতেমা তখন ডাক দিয়ে বলতেছে, বাবা গো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহর নবীর সঙ্গে ফাতেমা কথা বললেন। আমার নবী ফাতেমার সঙ্গে কাকুতি মিনতি সহকারে কথা বললেন। মা 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 বলে নবী ফাতেমাকে ডাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা 2000 হাদিসের হাফেজা, 2000 হাদিসের হাফেজা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী খেয়াল করেছে, ব্যাপার কি রে, নবীজি ফাতেমার সঙ্গে এত কাকুতি মিনতি করে ছোট মানুষের মতো কেন কথা বলতেছে, মা মা করে কেন ডাকতেছে? আমার নবী ফাতেমাকে এত কি জন্য সম্মান দেয় রে, কারণটা কি? এবার নবীজির সঙ্গে ফাতেমা কথা বলে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, ঘর থেকে যখন বের হয়ে গেছে, এবার আমার নবীর স্ত্রী আয়েশা আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি ফাতেমার সঙ্গে এরকম ছোট মানুষের মতো কাকুতি মিনতি করে কেন কথা বললেন? নবী গো, আপনি কেন কাকুতি মিনতি করে মা মা বলে ফাতেমাকে ডাকলেন? ফাতেমা আপনার তো জন্ম দেওয়া মেয়ে, আপনি ওই ফাতেমার সঙ্গে এইরকম করে কেন কথা বললেন? কেন ছোট মানুষের মতো কথা বললেন? আজকে বলতে হবে। আমার নবী বলে, আয়েশা রে, দুনিয়ার সকল মানুষ জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নবী সচক্ষে দেখেছি ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা হলো আমার মা আমিনা। এই কথা আমার নবী যখন বলেছে, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবী গো, ফাতেমা যে আপনার মা আমেনা, এই কথা আপনি কি জন্য গোপন করে রাখছেন এতদিন? এই কথা আপনি কি জন্য এতদিন বলেন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা যে আপনার মেয়ে না, ফাতেমা যে আপনার মা আমেনা, আজকে খুলেই বলতে হবে আপনাকে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি আমার দুঃখের দিনের কথা স্মরণ করে দিচ্ছ রে আয়েশা। হে আয়েশা, তুমি আমার দুঃখের দিনের কথা স্মরণ করে দিচ্ছ রে আয়েশা। আয়েশা, তুমি শুনে রাখো, ফাতেমা আমার কেমন করে মা আমেনা। হে আয়েশা, আমি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। তায়েফের যুবকেরা আমাকে চিনল না। তায়েফের যুবকেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো, আমাকে 3 জায়গায় বেহুশ করে দিয়েছে। পাথরের আঘাতে 3 জায়গায় আমি বেহুশ হয়েছি তায়েফের মাঠে। সারা শরীরে আমার রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার দেহখানা, আমার সারা জুব্বায় রক্ত, আমার রক্ত লেগে জুতার মধ্যে গিয়ে জুতা আটকে গেছে। আমার এত রক্ত ক্ষরণ হয়েছে, রক্ত ঝরেছে সারা শরীর দিয়ে তায়েফের ময়দানে। রক্ত মাখা শরীর নিয়ে ক্লান্ত হয়ে
অসুস্থ শরীর নিয়ে আমি রক্তমাখা জুব্বা গায়ে দিয়ে আমি চলে আসলাম বাড়িতে আসিয়া আমি ঘরের মধ্যে গিয়ে আমি শুয়ে পড়েছি টান টান হয়ে। আমার শরীরটা ভালো নয়, আমার রক্ত ঝরেছে, সারা শরীরের রক্ত, জুব্বায় রক্ত। আমি ঘরের মধ্যে শুয়ে আছি। এমন সময় আমার 4টি মেয়ের মধ্যে বড় 3টি মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, বড় 3টি মেয়ে একই সঙ্গে ঘরের মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন। বড় 3টি মেয়ে প্রবেশ করলেন আগে। ঢুকিয়া মেয়েরা বাবার সঙ্গে যেরকম সান্ত্বনা দিয়ে কথা বলে, মেয়েরা বাবার সঙ্গে যেরকম সান্ত্বনা দিয়ে কথা বলে, আমার বড় 3টি মেয়ে সেই রকম সান্ত্বনা দিয়ে কথা বলতেছে। বড় 3টি মেয়ে বলতেছে, আব্বু আপনি কি জন্য তাইফের ময়দানে গেলেন? তাইফের যুবকেরা আপনাকে পাথর মারলো, রক্তাক্ত করে দিল। আপনি যদি তাইফের ময়দানে না যাইতেন বাবা, তাইফের যুবকেরা আপনাকে পাথর মারতো না, আপনার সারা শরীর ক্ষত বিক্ষত হতো না। বাবা গো, আপনি কি জন্য তাইফের ময়দানে গিয়েছিলেন বাবা? আমার বড় 3টি মেয়ে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আমাকে সান্ত্বনামূলক কথা বলে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে এবার লক্ষ্য করে দেখি আমার ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার ঘরের মধ্যে প্রবেশ করিয়া আমার ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ফাতেমাকে ডাক দিয়ে বললাম, ফাতেমা রে, আমার ঘরের দরজা কি জন্য তুমি বন্ধ করে দাও রে ফাতেমা? ফাতেমা বলে, আব্বু জান, আপনার বড় 3টি মেয়ে আপনার সঙ্গে শরিয়াতের বিষয় কথা বলছে, আমি আপনার সঙ্গে মারুফতের বিষয় কিন্তু কিছু কথা বলতে চাই। আল্লাহ নবী বলে, ফাতেমা রে, আমার সঙ্গে কি মারুফতের কথা বলবে রে ফাতেমা? ফাতেমা তখন কান্দে, মাথা শিওরে দাঁড়ায় কান্দতে, আব্বু জান, আপনার সারা শরীর দিয়ে রক্ত বের হয়েছে, এই রক্ত যেন আপনার শরীর দিয়ে বের হয় না, এই রক্ত যেন ফাতেমার কলিজা ফেটে বের হয়েছে। ও বাবা, আপনি কি জন্য তাইফের ময়দানে গেছেন বাবা? তাইফের যুবকেরা আপনাকে চিনল না। আমার আকাশের আল্লাহ কি নাই গো বাবা? যে আকাশের আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন জান্নাত করে দিতে পারে, যে আকাশের আল্লাহ মুসা নবীর জন্য নীল দরিয়ায় 12টা রাস্তা বানাইয়া দিল, ওই আকাশের আল্লাহ তাইফের ময়দানের পাথর কি জন্য আপনার জন্য তুলা বানাইয়া দিতে পারলো না? আপনার জন্য যদি তুলা বানাইয়া দিত তাহলে তো আপনার এইরকম অবস্থা হতো না, আপনার শরীর দিয়ে রক্ত ঝরতো না। ফাতেমা এক পর্যায়ে বলে ফেলছে, আব্বু গো, আমার আকাশের আল্লাহর আব্বা নাই মা নাই বলে আমার আকাশের আল্লাহ ফাতেমার আব্বার খবর রাখতে পারে না। আমার নবী কান্দে আর বলে, আয়েশা, আমি ফাতেমাকে তখন বলি, ফাতেমা রে, কথা আর বলো না বেশি, ফাতেমা কথা আর বলো না। আমার ফাতেমা কান্তি কান্তি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হইয়া এবার আমি মাথাটা উঁচু করে দেখি আমার ফাতেমা কি যেন পাতিলের মধ্যে চুলার উপরে গরম করতেছে, কি যেন চুলার উপরে গরম করতেছে। আমি এবার মাথা উঁচু করে দেখি আমার ফাতেমা গরম করে নিয়ে এবার পাতিল ধরে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করিয়া আমার ফাতেমা ঘরের দরজাটা আবার বন্ধ করে দিলেন। ঘরের দরজাটা আবার বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা রে, ঘরের দরজা কেন বন্ধ করতিস ফাতেমা? ফাতেমা বলে, আব্বু জান, ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে তার মারা যেমনি গোসল করায়, আজকে আমি আপনার মা হয়ে ছোট্ট ছেলেদের মতো আপনাকে গোসল করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আয়েশা, আমার ফাতেমা আমার কাছে যাইয়া আমার জুব্বাটা খুলিয়া আমার ফাতেমা আমার সারা শরীর এবার ওই পানি, গরম পানি উঠায়া সুন্দর নেকড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন। আমার সারা শরীরটা পরিষ্কার করলেন, ক্ষত বিক্ষত জায়গাগুলি পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পর আমার ফাতেমা আমাকে বললেন, বাবা গো, আপনি আমার কোলের উপরে শুয়ে পড়েন। আমি ফাতেমার কোলটা বালিশ বানায় আমি শুয়ে পড়েছি। আমি ফাতেমার কোলটা বালিশ বানায় শুয়ে পড়েছি। আমি কোলের উপরে যখন শুয়ে পড়েছি, আমার ফাতেমা জয়তুনের তেল গরম করে নিয়ে আসছে, 2 হাতে মাখায়া আমার ক্ষত বিক্ষত জায়গাগুলি আমার ফাতেমা মালিশ করে দিলেন। আমার ফাতেমা যখন মালিশ করে দেয় আমার অত্যন্ত ভালো লাগে রে আয়েশা।
আমি ফাতেমার কোলের উপরে কখন যেন ঘুমায়া গেছি রে আয়েশা। আয়েশা, আমি এবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি আমার মা আমেনা আমার মাথা শিওরে দাঁড়ায় অজরে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা আমেনা আমার মাথা শিওরে দাঁড়ায় অজরে কান্দে। আমি এবার আমেনা আমার মাকে দেখে হাতটা খপ করে চেপে ধরে মা মা বলে চিৎকার করেছি। আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আমি তাকায়া দেখি আমার ফাতেমা মাথা শিওরে বসে অজরে কাঁদতেছে। আমি ফাতেমার দিকে তাকায়া বললাম, ফাতেমা রে, তুমি যদি এরকম কান্দো ফাতেমা, আমি তোমার বাবা কেমনে সহ্য করবো রে ফাতেমা, আমি তোমার বাবা হয়ে কেমনে সহ্য করব তুমি যদি এইরকম কান্দো। ফাতেমা বলে, আব্বু জান, আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন ঘুমের মধ্যে। আপনি ঘুমের বলে স্বপ্নের মধ্যে মা মা বলে চিৎকার করে উঠলেন। বাবা দেখেন আপনি মা মা বলে কার হাতটা চেপে ধরেছেন বাবা। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, আমি লক্ষ্য করে তাকায়া দেখি আমার ফাতেমার হাতটা আমি মা মা বলে চিৎকার করে চেপে ধরেছি। আয়েশা, আমার মা আমেনার হাতটা মনে করে ফাতেমার হাতটা আমি চেপে ধরেছিলাম সেদিন। সেদিন আমি ফাতেমাকে বলেছিলাম, ফাতেমা রে, এ ফাতেমা, আজকের থেকে তুমি আমার মেয়ে না, তুমি আজকের থেকে আমার মা আমেনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গফরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলবে কিছু সময়, চলবে কিছু সময় পরে মোনাজাত করবো, আমি বেশি সময় নেব না। আমার কালকে 3টা প্রোগ্রাম, আজকে দিনের বেলা একটা প্রোগ্রাম করে আছি, মাথার মধ্যে একটু ঘোরা ঘোরা লাগতেছে, ভালো লাগছে না, এজন্য বেশি সময় আমি নেব না। আমি নিজেই মোনাজাত করে দেবো ইনশাল্লাহ, অল্প সময়, কয়েকটা মিনিট আপনারা থাকেন। ভাইরা আমার, আমরা দোয়ার মাহফিলে বসেছি, নবীর প্রেমে, নবীর আশিক আমরা। আমি যে হাদিস খানা তেলাওয়াত করেছি বুখারী মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস, হাদিস খানা হযরত আনাস থেকে বর্ণিত। আমার নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জান মালের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই রাসূলকে ভালোবাসার দরকার আছে কি নাই? বন্ধু, আজকে দোয়ার মাহফিলে বসেছি, আমার সাবুল ভাই কি আব্বা আছে? আব্বা বেঁচে আছে? আব্বা আছে, তার দাদা তো নাই, তার দাদা নাই, দাদিও নাই। আজকে দোয়ার মাহফিলে আমরা বসেছি। বন্ধুরে, আজ কিছু মৌলবী বলতেছে দোয়া নাই, কথা বলেন ঠিক কিনা? এ সিটারি বাটপারি করা বাদ দাও, দোয়া আমার নবী চেয়েছেন, তুমি কেন বলো দোয়া নাই? আল্লাহ নবী বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহ নবী মানুষের কাছে দোয়া চেয়েছেন, নবীজি দোয়া করেছেন, দোয়ার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ তো কোরআনুল কারীমে দোয়ার কথা শিখাইছেন, নকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা দোয়া না? বাপ মার জন্য দোয়া, নবী না, এটা স্বয়ং আল্লাহ শিখাইছেন সূরা বনী ইসরাঈলে। আর তুমি দোয়া খুঁজে পাও না, তুমি দোয়া কেন বলো দোয়া নাই? বন্ধুরে, আল্লাহ নবী যে সময় মদিনার প্রেসিডেন্ট, সারাদিন মদিনার বুকে খাদ্য বন্টন করেছে। আমার নবী মদিনায় খাদ্য বন্টন করে নবীজি ভাগে যে খাবারগুলো পেয়েছে,
এই খাবারটুকু নিয়ে নবীজির বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়িতে এসে দেখলেন নবীজির 9 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন ইন্তেকাল করেছিলেন, তার নাম খাদিজাতুল কুবরা। 9 জনের মধ্যে একজন যদি মারা যায় আর বেঁচে আছে কয়জন? 8 জন স্ত্রী বেঁচে আছে। নবীজির 8 জন স্ত্রী বেঁচে আছে। আল্লাহর নবী সারাদিন খাদ্য বন্টন করে নিজের খাবারটুকু নিয়ে বাড়িতে আসলেন। এসে দেখে নবীজির 8 জন স্ত্রী গোল হয়ে বসে আছে। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। স্ত্রীরা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি কেমন আছেন নবী? আপনি কেমন আছেন? আল্লাহর নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কেমন আছো? স্ত্রীরা বললেন, নবী গো আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আল্লাহর নবী এবার নিজের হাতে যে খাবারটুকু ছিল, খাবারগুলো ছিল, এই খাবারগুলো নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতে দিলেন। আয়েশা রে, এই খাবারগুলো নিয়ে তোমরা আমার স্ত্রীরা ভাগ করে নাও। নবীজির হাত থেকে খাবারগুলো নিয়ে এবার নবীজির 8 জন স্ত্রীর 8টা ভাগ করে ফেললেন। 8 জন জীবিত স্ত্রীর 8টি ভাগ করে ফেললেন। আল্লাহর নবী বলেন, আয়েশা ভাগ কি ঠিক হয়েছে রে আয়েশা? আয়েশা বলে, নবী গো আপনার 8 জন আমরা স্ত্রী 8টি ভাগে তো আমি করেছি। আল্লাহর নবী বললেন, আয়েশা ভাগ ঠিক হয় নাই রে আয়েশা। আয়েশা আবার 1 থেকে 8 পর্যন্ত সিরিয়ালে আবার গুনে ফেললেন। নবী গো ভাগ তো ঠিক করেই করলাম, আপনি কি জন্য বারবার বলেন ভাগ ঠিক হয় নাই? আল্লাহর নবী কান্দে আর বলে, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আমার কষ্টের দিনের, দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজাতুল কুবরা। আমার খাদিজার ভাগটা কোথায় রে আয়েশা? আয়েশা বলে, নবী গো খাদিজা তো মারা গেছে। খাদিজার কবর তো মক্কার জান্নাতুল মুআল্লা গোরস্থানে। খাদিজা তো কোনোদিন খাবে না, এই জন্য আমি আয়েশা খাদিজার ভাগটা করি নাই। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি আমার খাদিজার ভাগটা আমার হাতে দাও রে আয়েশা। এবার আল্লাহর নবীর স্ত্রী আয়েশা 8টি ভাগ 9টি করে ফেললেন। খাদিজার ভাগটা বিশ্ব নবীর হাতে উঠাইয়া দিলেন। আমার নবী খাদিজার ভাগটা নিয়ে মদিনার এক পথে চলে গেলেন। মদিনার এক মোড়ে গিয়ে বললেন, মদিনার এতিমেরা রে, মিসকিনরা রে, আমার হাতের খাবারগুলো নেও আর আমার খাদিজার জন্য তোমরা দোয়া করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাঠমোল্লারা দোয়া খুঁজে পায় না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমার নবী আজকে বাপ নাই কার, মা নাই কার, আমরা দোয়া করব। আমার নবী বাপ হারা ছিলেন। মা পেটের মধ্যে যখন 6 মাসই আমার নবী, তখন বাবাকে হারাইছে। খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছে। আমার নবী 4 বছর দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হয়েছিলেন। মাত্র 2টি বছর মা আমিনার কাছে লালিত পালিত হয়েছিলেন। নবীজি মার আদর বেশি দিন পায় নাই। আমার নবীর বয়স যখন 6 বছর, মা আমিনাও দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার নবী 6 বছরে নবী, এতিম নবী। এই যে 6 বছরের সন্তান আপনাদের আছে, এরা কিন্তু বিকাল বেলা দেখবেন, আপনি বিকালে দেখবেন, এরা কিন্তু বিকালে আপনার মাদ্রাসা থেকে, স্কুল থেকে এসে বইটা রেখে দৌড়ে কিন্তু খেলার মাঠে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 6 বছরে এতিম নবী, বাবা নাই। ছোট্ট ছোট্ট ছেলেদের সঙ্গে খেলার মাঠে যায়। আমার নবী খেলে না, নবীজি শুধু খেলা দেখে, নবীজি দাঁড়ায়া থাকে। আর বন্ধুরা খেলাধুলা করে, আমার নবী দাঁড়া থাকে। সন্ধ্যা যখন হয়ে যায়, আমার নবীর বন্ধুদের বাবারা বন্ধুদেরকে নেওয়ার জন্য মাঠে চলে আসে। বন্ধুদেরকে তার বাবারা কেউ কোলে করে, কেউ কাঁধে করে, কেউ মাথায় করে। কিন্তু আমার এতিম নবীর আব্বা নাই। এতিম নবী কে কাঁধে করবে, কে কোলে করবে, কে চুমু দিবে? এতিম নবী একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। আমার কে নিবে গো? আমার তো নেওয়ার মতো কেউ নাই। আমার এতিম নবী, দয়াল নবী, মায়ার নবীর জন্ম দুঃখিনী মা আমিনা বেঁচে আছে। নবীর বয়স মাত্র 6 বছর। আমিনা আড়ালে গিয়ে ডাক দেয়, বেটা আয়, বেটা আয় আমার বুকে আয়, আয় বেটা আয় আমার বুকে আয়। আমার নবীর মা আমিনা বেটা মোহাম্মদকে কোলে করে নিয়ে প্রতিদিন বাড়িতে নিয়ে যায়।
একদিন নবীজি খেলার মাঠে এসেছে, বন্ধুদের সঙ্গে এসেছে, খেলা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সকলের বাবা এসেছে নেওয়ার জন্য। কেউ তার ছেলেকে কোলে করতেছে, কেউ কাঁধে করতেছে, কেউ মাথায় করতেছে, কেউ বেটাকে গালে গালে চুমা দিচ্ছে। আমার এতিম নবী একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনে তাকায়। আমার কি আব্বা নাই গো? আমি কি কোনোদিন আব্বার কোলে উঠতে পারবো না? কোনোদিন কি আমার আব্বা আমাকে চুমু দিবে না? আমার নবী কান্দে। সন্ধ্যা একেবারে ঘনিয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে আমার মা আমেনা প্রতিদিন যে জায়গায় এসে দাঁড়া থাকে আমাকে নেওয়ার জন্য, আজকে সে জায়গায় আমার মা আমেনা আজকে আসে নাই। আমার নবী একা একা কান্দি কান্দি, আমার নবী একা একা বাড়িতে চলে যায়। সন্ধ্যা একেবারে ঘোর হয়ে গেছে। আমার নবী শুধু কাঁদতেছে, শুধু কাঁদতেছে, আমার নবী শুধু কান্দে। আমিনা বলে, বেটা মুহাম্মদ রে, তুমি কেন কাঁদতেছ বেটা? এতিম বলে কি কেউ তোমাকে মেরেছে? না, তোমার কি হয়েছে বেটা? তুমি কেন কাঁদতেছ বলো না। আমার নবী কোনো কথা বলে না, মার কাছে কোনো কথা খুলে বলে না, মার কাছে কোনো কথা বলে না। রাত গভীর হয়ে যাচ্ছে। এবার মা জননী বেটা মুহাম্মদকে ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোমাকে নিয়ে কত কষ্ট করে মক্কা নগরে জীবন কাটাচ্ছি বেটা, আর তুমি আমার সামনে কান্দো, আমি মা কেমনি সহ্য করবো বেটা? বেটা রে, তুমি কেন কাঁদতেছ তুমি বলো না। আমার নবী 6 বছরের এতিম নবী যখন কান্দে মার সামনে, মা বেটার কান্না দেখে মা অজন্য নয়নে কাঁদতেছে। এবার আমার নবী মার চোখে পানি দেখে এবার বলে, মা রে, তুমি বলো আমার বয়স 6 বছর হয়ে গেছে রে মা, আমার আব্বা কোথায় মা? আমি আব্বার কোলে উঠবো, আব্বার কাঁধে উঠবো, আমার কি মন চায় না। আমার নবী যখন আব্বার কথা বলেছে, আমি না সহ্য করতে পারে না। এদিকে স্বামী হারা বেদনা, এদিকে একটা বেটার মুখে আব্বার ডাক। আজকে আব্বা আব্বা করে পাগল। আমি বেটা কি দিয়ে বুঝাবো? আমি না এবার রাতের বেলায় শ্বশুর আব্বা আব্দুল মুতালিব বেঁচে ছিল, আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেলেন। শ্বশুর আব্বা যান, আপনার নাতি ভাই মোহাম্মদ তার আব্বাকে দেখতে যায়, আপনি বলেন কি করব আমি? এবার শ্বশুর আব্বা আব্দুল মুতালিব বললেন, বৌমা আমিনা রে, আমার ওই বেটা মোহাম্মদের আব্বা তো বেঁচে নাই, ওই বেটার কবর আছে মদিনায়, খাজা আব্দুল্লাহর কবর। এ বৌমা আমিনা সকালবেলায় ঘুম থেকে উঠে আমার নাতি ছেলে মোহাম্মদকে কোলে করে নিয়ে, আর আমার একজন দাসী আছে উম্মে আইমান, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে ওই মদিনায় আমার বেটা খাজা আব্দুল্লাহর কবরটা তুমি দেখায় আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা উঠিয়া আমার নবীর জনম দক্ষিণী মা আমিনা বেটা মোহাম্মদকে কোলে করে নিয়ে উম্মে আইমান দাসীকে সঙ্গে নিয়ে এবার নবীর আব্বার কবরের পাশে রওনা দিলেন। বহু দূরের রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়। এবার নবীর আব্বার কবরের পাশে গিয়ে নবীকে নামায়া দিলেন। 6 বছরে এতিম নবীকে নামায়া দিলেন। নামায়া দিয়ে বলতেছে, বেটা মোহাম্মদ রে, ওই দেখো বেটা, ওই জায়গায় তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় আছে। বেটা ওই দেখো, ওই জায়গায় তোমার বাবা আব্দুল্লাহ ঘুমায় আছে। আমার নবী আব্বার কবরের পাশে দাঁড়ায়া অজরে কান্দে আর বলে, আব্বু তুমি ওঠো না বাবা, তুমি ওঠো না, আমি তোমার একমাত্র কলিজার টুকরা বেটা মোহাম্মদ এসেছি। বাবা, আমি তোমার কোলে উঠবো, তোমার কাঁধে উঠবো, বাবা তুমি ওঠো না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। আমিনা পাশে দাঁড়া আছে, জনম দক্ষিণী মা আমিনা। আমিনা তারা কাঁদতেছে, এদিকে স্বামী হারা বেদনা, এদিকে বেটার মুখে আব্বা আব্বা ডাক। আমিনা সহ্য করতে পারে না। আমার আকাশের আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার এতিম বন্ধুর দৃশ্যকে তুমি তাকায়া দেখো না রে জিব্রাইল। হ্যাঁ জিব্রাইল, আমার এতিম বন্ধুর দৃশ্যটা ক্যামেরা করে রাখো। আমার এতিম বন্ধু আব্বার জন্য যেরকম পাগল, আব্বা আব্বা করে যেরকম কান্দে রে জিব্রাইল, আমার এতিম বন্ধুর উম্মত বেটা বেটিরা এতিম বন্ধুর মতো যদি আব্বা আব্বা করে কাঁদতে পারে, হ্যাঁ জিব্রাইল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, আমার এতিম বন্ধুর চোখের পানির খাতিরে এতিম বন্ধুর উম্মত বেটা বেটির আব্বার কবরের আযাব মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর জনম দুঃখিনী মা আমিনা পাশে দাঁড়ায়া কাঁদতেছে।
বেটাকে কাছে নিয়ে কোলে করলেন। বেটা আয়, বেটা আয়, আমার বুকে আয়, তোমার বাবা জীবনেও কথা বলবে না রে বেটা, আয় বাবা আয়, আমার বুকে আয়। এবার আমার নবীর জনম দুঃখিনী মা আমেনা বেটা মুহাম্মদকে কোলে করে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। এবার মক্কায় যাওয়ার পথে আবওয়া নামক জায়গা আছে, ওই জায়গায় সারি সারি এখনো বাবলা গাছ লাগানো আছে। ওই আবওয়া নামক জায়গায় আমার নবীর মা আমেনার কবর আছে। ওই আবওয়া নামক জায়গায় যাওয়ার পর আমিনা অসুস্থ হয়ে গেছে। আমিনার শরীরটা ক্লান্ত, আমিনার শরীরে জ্বর এসে গেছে, মাথার যন্ত্রণা। আমিনা উম্মে আইমান দাসীকে বললেন, উম্মে আইমান রে, আমি আর সামনে হাঁটতে পারতেছি না। উম্মে আইমান, উম্মে আইমান, এই জায়গায় তাবু তৈরি করো, এই জায়গায় আমরা থাকবো, আবার এখানে বিশ্রাম নেওয়ার পরে আমরা সামনের দিকে আগাবো। রে উম্মে আইমান, বাড়ির দিকে আগাবো। উম্মে আইমান ওই জায়গায় তাবু তৈরি করলেন। তাবু তৈরি করার পরে ওই জায়গায় নবীর মা আমেনার গায়ে অত্যন্ত জ্বর এসে গেছে। আমার নবীর মা আমেনার গায়ে জ্বর এসে গেছে। উম্মে আইমান দাসী নবীর মার মাথায় পানি দিচ্ছে, হালকা পানি দিচ্ছে। আমার নবী ছোট্ট নবী, শিশু নবী, 6 বছরের এতিম নবী। এবার ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে মার চুলের মধ্যে বিলকি দিচ্ছে আর কাঁদতেছে আর বলে, মা রে, এ মা, আব্বাক দেখতে এসে তোমার কি হলো রে মা? মারে, আব্বাক দেখতে এসে তোমার কি হলো? তুমি যদি দুনিয়ায় থেকে চলে যাও মা, তোমার বেটা মুহাম্মদ কার কাছে থাকবে? এ মা, তোমার বেটা মুহাম্মদ কার কাছে থাকবে? এই কথা যখন আমার নবী 6 বছরের এতিম নবী যখন বলেছে, এবার আর জনম দুঃখিনী মা আমেনা বেটাকে মাথার শিওর থেকে টান দিয়ে উঠায়া বুকের উপর করেছে। বুকের উপরে করিয়া বেটারে গালে ও গালে চুমা দিচ্ছে। এমন সময় আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যা 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 যা, আমার বন্ধু, এতিম বন্ধু, 6 বছরের বন্ধু মার বুকের উপর শুয়ে আছে, আমার বন্ধুর নিচ থেকে মার জানটাও কবজ করে নিয়ে আয়। এবার মালাকুল মউত আজরাইল চলে আসলেন। এবার নবীজি নিচ থেকে মা আমিনার জানটা কবজ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মা চলে গেল দুনিয়ায় থেকে, নবীজি বাপারা মা হারা। উম্মে আইমান দাসী নবীকে বুকের উপর থেকে নামালেন, 6 বছরের নবীকে নামানোর পর চিন্তা করে, এই শিশু বেটাকে কি করব, আর লাশ কি করব? উম্মে আইমান দাসী চিন্তা করে দেখলেন, এই লাশ এখানে দাফন করতে হবে, কবর কেটে কবর খনন করে এখানে মাটি দিতে হবে, আর এই ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে তার দাদার কাছে পৌঁছাতে হবে। এবার উম্মে আইমান দাসী ওই জায়গায় কবর খনন করতে লাগলেন। আমার 6 বছরের এতিম নবী, শিশু নবী ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে খন্ড খন্ড পাথর উঠাচ্ছে আর কাঁদতেছে আর বলতেছে, উম্মে আইমান রে, উম্মে আইমান, আমার জীবনে কি আমি মা বলে ডাকতে পারবো না? উম্মে আইমান, আমার জীবনে কি আমি মা বলে ডাকতে পারবো না? আমার নবী যখন কান্দে মা মা করে, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা, আমার বন্ধুর দৃশ্যটা ক্যামেরা করে রাখলে জিবরাইল, আমার বন্ধু মা মা করে যেমন কাঁদতেছে, আমার বন্ধুর উম্মত বেটা বেটিরা মার জন্য যদি আমার বন্ধুর মতো কাঁদতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বন্ধুর চোখের পানির খাতিরে আমার এতিম বন্ধুর উম্মত বেটা বেটির মার কবরের আযাব মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে, আজকে বাবার জন্য মার জন্য দোয়া করতে হবে। কাবা কাবা করো রে মন, কাবা তোমার ঘরে, এক কাবা মা তোমার, আর এক কাবা বাবা রে মন, আর এক কাবা বাবা। আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা।
মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা রে ভাই, করতে বাবার সেবা। মা বাবার সেবা করা সন্তানেরই হজ। দুঃখ দিয়ে মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। সন্তানের ওই কাজে যদি বাবাই থাকে খুশি, সন্তানের ওই কাজে যদি মা থাকে খুশি, হজ হবে তোর।